দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পারফরমেন্স দেখে মনে হলো অস্ট্রেলিয়ার কাছে ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল বললে ভুল হবে, বলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সাজানো নাটকে ম্যাচটা হেরেছে টিম টাইগার্স। কারণ যেখানে দলের বোলাররা নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়ে ক্রিকেট খেলছে, কেন এই জায়গাতেই একেবারে ব্যর্থ ব্যাটাররা। এখন হয়তো অনেকেই বলবেন যেখানে খেলা হয়েছে সেটা মূলত সেখানকার পিচ একদম বোলারদের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমি এটা মানছি। ক্রিকেট স্টেডিয়ামের ক্রিজটা বেশ সহায়ক এবং কি এখানে বোলাররা সবচেয়ে বেশি সুবিধা পাবে, প্রায় 85%। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এই মাঠে, এই ক্রিজে, এই পিচেই অস্ট্রেলিয়া করেছে 210 রান। অপরদিকে বাংলাদেশ ক্রিকেট দল 2 ইনিংস মিলিয়েও 210 রান করতে পারেনি, যার কারণে প্রায় ইনিংস সহকারে 51 রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল, যেটা আসলে খুবই লজ্জাজনক এবং কি দুঃখের বিষয়। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাজে পারফরমেন্স করলেও এই ম্যাচটাতে কিন্তু বোলাররা একেবারে সেরা ছন্দে ছিল। তাছাড়াও প্রথম টেস্টটাতে বাংলাদেশ 9 উইকেটে ঐতিহাসিক জয় পেয়েছে, সেখানে কিন্তু বোলারদের ক্রেডিট রয়েছে। হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলামের মতো বোলাররা একের পর এক পারফরমেন্স করেছে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয়েছে। তখনই আমরা বলেছিলাম যে এটা যেহেতু পেস সহায়ক এবং কি বোলাররা পারফরমেন্স করছে, তাহলে অস্ট্রেলিয়া কোনো আহামরি রান করতে পারবে না। যেখানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210 রান করেছে এবং কি বাংলাদেশের পক্ষ থেকে একাই 7টা উইকেট তুলে নিয়েছে শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তারাও একটি করে এবং তারাও উইকেট পেয়েছে। এবং কি যখন তারা 210 রানে অল আউট হয়েছে, তখন বাংলাদেশের ব্যাটসম্যানদের লক্ষ্য ছিল এই রানটাকে ভালো একটা রানে তৈরি করা এবং কি বড় একটা রান ইনিংস করা। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারে বাজেভাবে মাত্র 95 রানে অল আউট হয়েছে, যেখানে বোলাররা একের পর এক সুযোগ তৈরি করে দিচ্ছে। যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি না 150 থেকে 200 রানের মধ্যে একটা রান তৈরি করতে পারতো, লিড নিতে পারতো, তাহলে অবশ্যই বাংলাদেশের বোলাররা এই ম্যাচটা জিতিয়ে দিত, এটা আপনারা কনফার্ম থাকেন। এবং কি সব ব্যাটারাই খারাপ করেছে, তবে সব ব্যাটসম্যানের থেকে আমি একজন ক্রিকেটার, একজন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করতে চাই বা অল্প কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস, যার কাছে আমরা আশা করি সে ভালো একটা ইনিংস খেলবে, এই অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরমেন্স করবে। তবে সে করলোটা কি, টানা 3 ইনিংসেই একদম গোল্ডেন ডাক মেরেছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সে প্রায় 10 বলে 0 রান করেছে এবং কি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 5 বলে 0 রান, এবং কি দ্বিতীয় ইনিংসে অর্থাৎ তৃতীয় ইনিংসে সে করেছে 12 বলে 0 রান। এই হচ্ছে তার পারফরমেন্স, যেখানে সে 3টাই গোল্ডেন ডাক মেরেছে। তবে তার কাছে আমরা আশা করেছিলাম আরো ভালো একটা ক্রিকেট খেলার জন্য, ভালো একটা ইনিংস উপহার দেওয়ার জন্য। তবে সে একেবারে ব্যর্থ ছিল। তার সাথে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ব্যাটসম্যানই একেবারে বাজে ছিল। তবে ভালো পারফরমেন্স করেছে বোলাররা, বোলারদেরকে ক্রেডিট দিতেই হয়। বোলারদের সুবিধাতে কিন্তু বাংলাদেশ 9 উইকেটে প্রথম টেস্টটা জয় পেয়েছে এবং দ্বিতীয় টেস্টে কিছুটা দাপুট দেখিয়েছে। দর্শক, আজকের ভিডিওতে এত আলোচনা করতে চাই না, যেহেতু বাংলাদেশ হেরে গিয়েছে একেবারে লজ্জাজনক ভাবে। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।